রাস্তায় যেখানে সেখানে থুতু, পানের পিক, প্লাস্টিক বা ময়লা আবর্জনা ফেলা থেকে শুরু করে প্রস্রাব করার মতন কাজ হলেই 1 সেপ্টেম্বর থেকে জরিমানা ধার্য করা হবে, জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ সকালে হাওড়া পুরসভা আয়োজিত যোগা দিবসের এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সাধারণ মানুষকে অভ্যাস বদলানোর জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী এই জরিমানা আদায় করা হবে। যারা সাফাই করবে, নির্মল বন্ধু, নির্মল সাথী, ডেঙ্গি যারা বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করেন, যারা ওয়ার্ড কোঅর্ডিনেটর, সবাইকে নিয়ে আমরা আজকে যোগা করলাম। এরপরে কিছু পরিষ্কার করার অভিযান, স্বচ্ছতা করার অভিযান রয়েছে, আমরা করব। এটা 6 দিনের আমরা একটি প্রোগ্রাম নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে আসছেন। 15 থেকে 20 তারিখ অবধি আমরা একটা ইমেন্স আর কি ক্লিনলিনেস প্রোগ্রাম নিয়েছি, এবং সেখানে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে এই প্রোগ্রাম। এবং আমরা চাই যে সাধারণ মানুষও আসুক। একদিন মন্দির, একদিন পার্ক, একদিন পুকুর, একদিন নদী, এরকম বিভিন্ন দিন বিভিন্ন ক্লিনলিনেস ড্রাইভ নেওয়া হয়েছে। আর 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি জারি হবে, যে রাস্তায় নোংরা করবে, রাস্তায় থুতু ফেলবে, রাস্তায় পেচ্ছাপ করবে আর প্লাস্টিক ইউজ করবে, যেটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেটা ব্যান আছে, তাহলে তার উপর পেনাল্টি হবে। একই সঙ্গে গতকাল সাঁকরাইলে জনকল্যাণ শিবিরে আসা এক মহিলার বাড়ি ফেরার পথে রাস্তায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। हर जगह में हम लोग सुलभ कॉम्प्लेक्स बनाने का ये डिसीजन लिए हैं। केंद्र सरकार से अर्बन इलाका में जो हमारे दफ्तर है, जिसका ज़मीन है, घर है या छोटा सा घर है, बाथरूम नहीं है, अपना ज़मीन हम लोग बाथरूम बना के देंगे। बाजार हाट, बिजी एरिया, बस स्टैंड, बाथरूम नहीं है, पब्लिक टॉयलेट हम लोग बना के देंगे। बस्ती है, बाथरूम नहीं है, हम लोग कम्युनिटी टॉयलेट बना के देंगे। और मंदिर है, पार्क है, लेक है, टूरिस्ट स्पॉट है, बहुत अच्छा बाथरूम हम लोग बना के देंगे। तो हर विधायक को ये बोला गया है अपना एरिया से लिस्ट देने के लिए, और हर डीएम को भी बोला गया है। 2 तरफ से लिस्ट आएगा, एक डीएम की तरफ से लिस्ट देंगे, और एक माने एमएलए जो है वो अपना तरफ से लिस्ट देंगे। हम लोग टैली करके वो जमा देंगे केंद्र सरकार। মন্ত্রী জানান, শহরের বিভিন্ন জায়গায় আগামী দিন কমিউনিটি টয়লেট তৈরি করা হবে। তার জন্য বিধায়ক ও জেলা শাসকদের তালিকা তৈরি করে দিতে বলা হয়েছে। হাওড়া পুরসভার ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি পুজোর পরে হাওড়াতেও ভোট হবে। बहुत ही दुख की बात है, बहुत ही दुख की बात है। दीदी हमको मालूम नहीं है। देखा जा रहा है और साकरेल में अगर ये हुआ है, आज हर एक यूएलबी में हमारा 121 यूएलबी और 7 कॉर्पोरेशन है, सबको हम आज बोल देते हैं पानी और चेयर बैठने का बुजुर्ग के लिए इमीडिएटली व्यवस्था करें। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।